অন্ধকারের ভেতর এমন কিছু আছে যা আমরা দেখতে পাই না, কিন্তু সে আমাদের খুব ভালোই দেখে। স্বাগতম হরর জোনে। সাহস থাকলে শেষ পর্যন্ত দেখবেন। আজকের গল্প শুরু হওয়ার আগেই সাবধান করে দিচ্ছি, চারপাশের আলো নিভে গেলে ছায়াগুলো কিন্তু নড়ে চড়ে ওঠে। এখন আপনি ঢুকছেন হরর জোনের অন্ধকার দুনিয়ায়। নীরবতার মাঝে যে ফিসফিস শব্দ শোনা যায়, সেটা কখনো মানুষের নয়। এটাই হরর জোন, ভয়ের আসল ঠিকানা। প্রতিটি ঘরে, প্রতিটি ছায়ায়, প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে থাকে কিছু না কিছু অজানা ভয়। আজ আমরা খুলতে চলেছি সেই ভয়ের দরজা। ওয়েলকাম টু হরর জোন। আপনি কি প্রস্তুত? তাহলে চলুন অন্ধকারে ডুবে যাই। এই হলো হরর জোন। শহরের শেষ প্রান্তে একটি পুরনো 5তলা ফ্ল্যাট। ফ্ল্যাটটার নাম কেউ জানে না। লোকেরা একে বলে নিঃশব্দ বাড়ি, কারণ এই বাড়িতে ঢুকলে মোবাইলের নেটওয়ার্ক কাজ করে না, ঘড়ি থেমে যায়। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, রাত 11টার পর এখানে শুধু একটা কলিং বেলের শব্দ শোনা যায়। সৌরভ একজন ডেলিভারি বয়। রাতে কাজ করতে তার কোনো ভয় নেই। সেদিন রাত 10:45-এ এই নিঃশব্দ বাড়িতে তার শেষ ডেলিভারি। বিল্ডিংটা দেখে তার অস্বস্তি লাগে। একটাও আলো জ্বলছে না, তবু নিচতলার গেট খোলা। সে ভেতরে ঢোকে। 2 লিফট কাজ করে না, সিঁড়ি দিয়ে উঠতে হয়। 3য় তলায় উঠতেই হঠাৎ টিং টং কলিং বেলের শব্দ। সৌরভ থমকে যায়। এই তলায় কোনো ফ্ল্যাটে আলো নেই। সে ভাবে হয়তো কারুর ভুল। 3 চতুর্থ তলায় ওঠার সময় আবার সেই শব্দ, টিং টং। এইবার শব্দটা যেন তার কানের ঠিক পাশে। ঘাড়ের লোম খাড়া হয়ে যায়। সে লক্ষ্য করে বেলটা সে চাপেনি। 5 পঞ্চম তলায় পৌঁছতেই তার ফোনটা নিজে নিজেই অন হয়ে যায়। স্ক্রিনে লেখা, দরজায় দাঁড়াও, কিন্তু নেটওয়ার্ক নেই। মেসেজ কে পাঠালো? 5 পঞ্চম তলার শেষ ফ্ল্যাট 5B। দরজার সামনে দাঁড়াতেই বেল নিজে নিজেই বেজে ওঠে, টিং টং। ভেতর থেকে পায়ের শব্দ। দরজা খুলে যায়। 6 ভেতরে একজন মহিলা দাঁড়িয়ে, চুল এলোমেলো, চোখ দুটো অস্বাভাবিক বড়। সে হাসতে হাসতে বলে, অনেক দেরি করে ফেললে। সৌরভ প্যাকেটটা বাড়িয়ে দেয়। মহিলাটি প্যাকেট নেয় না। সে শুধু বলে, ভেতরে এসো, বেলটা তুমি বাজাওনি। 7 সৌরভ পেছনে তাকায়। সিঁড়ি নেই, চারপাশে শুধু অন্ধকার করিডর। হঠাৎ সব দরজার সামনে একসাথে বেল বাজতে থাকে, টিং টং টিং টং টিং টং। 8 মহিলার মুখ বদলে যায়। চোখের সাদা অংশ কালো হয়ে ওঠে। সে ফিসফিস করে বলে, যারা বেল শোনে তারা সবাই একদিন দরজার ভেতরে ঢোকে। 9 সৌরভ দৌড়াতে চায়, কিন্তু তার পা নড়ে না। দেয়াল থেকে হাত বেরোতে থাকে। সব হাতে কলিং বেল। একটা কণ্ঠ চারদিক থেকে, এই বাড়িতে শেষ ডেলিভারি কখনো শেষ হয় না। 9 হঠাৎ সব আলো নিভে যায়। 1 সেকেন্ড নিস্তব্ধতা। তারপর টিং টং, একটাই বেল। 10 পরদিন সকালে পুলিশ নিঃশব্দ বাড়িতে আসে। ভেতরে কেউ নেই, কোনো ডেলিভারি বয় নেই। শুধু নিচতলার গেটে ঝুলছে একটা ব্যাগ। ব্যাগের ভেতরে একটি ফোন। স্ক্রিনে শেষ নোটিফিকেশন, ডেলিভারি কমপ্লিটেড, এন্ড। শেষ কথা। আজও নিঃশব্দ বাড়িতে রাত 11টার পর কলিং বেল বাজে। যারা সেই শব্দ শুনে দরজায় যায়, তাদের নাম কখনো আর ডেলিভারি লিস্ট থেকে মুছে যায় না। যদি এই গল্পটা আপনার মনে ভয়ের ছায়া ফেলে যায়, তাহলে মনে রাখবেন, সব ভয় গল্পে শেষ হয় না। কিছু ভয় নীরবে আমাদের চারপাশেই লুকিয়ে থাকে। আপনি আজ নিরাপদ, কিন্তু রাত নামলে অন্ধকার কি লুকিয়ে রাখে কে জানে। এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে এক্ষুনি হরর জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর সাহস থাকলে শেয়ার করুন, কিন্তু একা দেখতেন না। পরের গল্পে আবার দেখা হবে, যদি ততদিনে অন্ধকার আপনাকে খুঁজে না পায়।